আমার ঘুম ভাঙ্গাইয়া গেল গো মরার কোকিলে, আমার ঘুম ছাড়া হাত করিল। ধরে কাটিয়ে লাইছি। হ্যাঁ বডিরও কাটছি, পরে যে গলাটা কাটবো আর কি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, না না কোন টেনশন করেন না ভাই। সর্বনাশ, এই দিন দুপুরে এই বাড়িতে মার্ডার হইতাছে। আল্লাহ, ট্রিপল নাইনে ফোন দিই তাড়াতাড়ি। স্যার 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 স্যার, এই ভাটারাঘাট আছে না, ভাটারাঘাট স্যার, ওই যে অষ্টমতলা থাকে একটু পশ্চিম পূবে স্যার, পূবে স্যার, ওই দোকানটার পাশে বট গাছের নিচে যে একটা বাসা স্যার, জি স্যার, জি স্যার, ওই বাসাতে স্যার মার্ডার হয়েছে স্যার। স্যার আমি আমি নিচের কানে শুনছি স্যার, স্যার গলা কাটার প্রস্তুতি চলতেছে স্যার। এই চারপাশে তো লোকজন দেখা যা, কি বাবু চল গুরুস্থানে যাই গেলাম। যা। স্যার আমি স্যার আমি ফোন দিয়েছিলাম স্যার। তুমি ফোন দিছিলা? জি স্যার। ইনফরমেশন সঠিক আছে তো? হ স্যার, আমি নিজের কানে শুনছি স্যার। আয়, কোন বাড়ি? এই যে স্যার, এই যে ঠিক আছে, তুমি এখানে থাকো। অফিসার্স পজিশন। স্যার 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 আমি কি করছি স্যার? স্যার আমার ছাড়ে দেন স্যার, আমি কি করছি স্যার? স্যার আমি তো কিছুই বুঝতেছি না স্যার। তুই তাহলে মাস্টার মাইন্ড না? স্যার কিসের মাস্টার মাইন্ড? আমি তো কাটিং মাস্টার। কাটিং মাস্টার কিছু তো একটা আছে। রমজান বাবু, স্যার ভিতরে যাও, যা দেখো তো কোনো আলামত পাও কিনা। এখনো বলছি ভালোই ভালোই স্বীকার কর, নাইলে কিন্তু খুব দুঃখ আছে তোর কপালে। এই সময় থাকতে সব করে দে, এখনো স্বীকার কর, তোর শাস্তি কিন্তু কম হবে। স্যার বিশ্বাস করেন আমি এগুলো কিচ্ছু জানি না। এখনো সত্য কথা বল। জানোস না না, যখন ডান্ডা পড়বো তখন সব স্বীকার করবি, বুঝছর? আমাদের কাছে সকল সাক্ষী প্রমাণ আছে। এসব কি কইতাছেন স্যার? এই দাগ দিয়ে তাইলে তুই মার্ডার করছ, তাই না? স্যার আল্লাহর দোহাই লাগে স্যার, বিশ্বাস করেন আমি এগুলোর মধ্যে কিছু জানি না, আর আমি এগুলো মার্ডার কিচ্ছু করি নাই। আলামত যেহেতু পাওয়া গেছে সব স্বীকার করবি, কিন্তু এখন না, ডান্ডা খাওয়ার পরে। স্যার স্যার বিশ্বাস করেন আমি এগুলোর মধ্যে কিছু জানি না স্যার। স্যার আমি বিশ্বাস করেন স্যার। তোরে তো খুব সহজ সরল মনে করছিলাম, কিন্তু তুই তো খুব চালাক মাল রে। এই দড়ি দিয়ে বান্ধিছর আর এই দাও দিয়ে বডি কাটছর, তাই না? স্যার স্যার বিশ্বাস করেন আমি এগুলোর মধ্যে কিচ্ছু জানি না স্যার। স্যার আমি এগুলো কিচ্ছু জানি না স্যার। আর এই দড়ি দিয়ে তো আমি নারকেল পারি স্যার। থাম, নারকেল পারস না? হ্যাঁ স্যার। আমাদের কাছে সকল সাক্ষী প্রমাণ আছে, আমরা সাক্ষী প্রমাণ ছাড়া এখানে আসি নাই। রমজান সাহেব, সাক্ষীকে নিয়ে আসো। সাক্ষী? কিসের সাক্ষী? কোন সাক্ষী? সাক্ষী আসলেই বুঝবি। এই তুমি দেখছো না? স্যার স্যার সব বলো। সব শুনে গেছি। এই এই মিছা তো কে স্বীকার করস না কে? হ্যাঁ আমি শুনি নাই না, তুই কস নাই? হাত কাটতে আসছি, বডি কাটতে আসছি, গলা টাকার বাহি আছে, কি গলা কাটস নাই? হন এখন কি বলবি? হ্যাঁ বল, বডি কোথায় রাখছর? ও এই কথা, তুমি ঠিকই শুনছো। হাতও কাটছি বড়িও কাটছি স্যার। একটা মিনিট আমার সময় দেন, আমি আজ যাইতাছি আর আইতাছি। এই সাবধানে নিয়ে যাও, দেখো পলায় যেন না যা। স্যার দেখছুন, পপ পরা সব স্বীকার করে হারলো। কিছু তো একটা আছেই। জি স্যার।
স্যার আমি কাটিং মাস্টার। এই যে হাতাটা কাটছি আর এই যে বডিটাও স্যার কাটছি, খালি পাঞ্জাবির গলাটা কাটা বাকি আছে স্যার। কি হ স্যার, আমার আর্জেন্ট একদিন ফোন দিছে একটা পাঞ্জাবি বানাবো, সে বেআই বাড়ি যাবো তাড়াতাড়ি করে। আমি হাতাটা কাটছি স্যার, বডিটা কাটছি, এই খালি গলাটা কাটমু, এর মধ্যে সেলাই করে পাঞ্জাবি ডেলিভারি দিব। কেমনে জানি রুবেল ভাই মনে হয় এই কথাটা শুনছে, শুনে আপনার করে ফোন দিছে। তুই তাহলে এগুলা কিছু করস নাই? না স্যার, আমি একজন কাটিং মাস্টার দর্জি। ও, বিশ্বাস না হলে স্যার এই পাঞ্জাবিওয়ালার ফোন নাম্বার আপনার দিতে পারি। এসবের আর প্রয়োজন হবে না। ওরে কই গেল? স্যার আমারে ক্ষমা করে দে। হে, তোরে ক্ষমা করবো না? তুই আম করে ভুলভাল তথ্য দিয়া মেলা হয়রানি করছর, সময় নষ্ট করছর। এই অফিসার, ধরো রে। তোরে আজকে থানায় নিয়ে জনমের শিক্ষা দিমু। স্যার স্যার এইবার তোমার মাফ করে দেন স্যার। তোরে মাফ করবো না? তোদের মতো অনেক মানুষের মিথ্যা ইনফরমেশনের কারণে আমাদেরকে অনেক হয়রানি হইতে হয় এবং নিরপরাধ মানুষকেও আমাদের হয়রানি করতে হয়। তোরে মাফ করা যাবে না, থানায় নিয়ে তোরে উচিত শিক্ষা দিমু। স্যার স্যার এইবার তোমার মাফ করে দেন স্যার। এই যে কান ধরতেছে স্যার, আর কোনোদিনও না জানি না বুঝছে এই ত্রিপল না ফোন দিতাম না স্যার। স্যার আমার মাফ করে দেন স্যার। ঠিক আছে তো? জি স্যার। আর কোনোদিন ফোন দিবি না? জীবনও দিব না স্যার। আমি আবার অপরাধী করে একটা বার সময় দেই, তোকে শুধরানোর সময় দিলাম, মনে থাকবে কথাটা? জি স্যার। যা ভাই, ও আর এক্সট্রিমলি সরি। আসলে আমাদের দায়িত্ব এটা, আমরা যখন কোনো ইনফরমেশন পাই আমরা তো আর বুঝতে পারি না সত্য না মিথ্যা, তাই একটা ভুল ইনফরমেশন পেয়ে আপনাকে হয়রানি করলাম, মনে কিছু নিয়েন না। ঠিক আছে, আসো। ওরে আল্লাহ রে আল্লাহ, কি বাঁচাটা বাঁচলাম। ইস, অল্প অল্প বেঁচে গেলাম গা। আসলেও স্যারটা ভালো আছিল গো, স্যারটা বিরাট ভালো মানুষ। এটা তোর, এটা আমার, এটা তোর, এটা আমার, কি ব্যাপার? এটা তোর, এই ভর দুপুর বেলায় এ আওয়াজ কইতে নাই যাচ্ছে। এটা তোর, এটা আমার। এটা তো গুরুস্থান। আল্লাহ, ইনভেস্টমেন্ট ইনভেস্ট ইনভেস্ট লাভ ভাগাভাগি হইতাছে। ফোন দে, বললেন ফোন দিয়ে রাখে। আর কোনোদিন ফোন দিবি না? জীবনও দিব না স্যার। আমি আবার অপরাধী করে একটা বার সময় দেই, তোকে শুধরানোর সময় দিলাম, মনে থাকবে কথাটা? জি স্যার। না 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 না, ফোন দেওয়া যাবো না, পরে আবার বিপদে পড়ম। যাই দেখি কি করে পাই কিনে লোকটাকে নিয়ে আই। ওই তাই না, কই নিয়ে যা? আরে শুরু হয়ে গেছে গা এই গুরুস্থানের মধ্যে। কি হয়ে গেছে? এই দিন দুপুরে শুরু হয়ে গেছে গা রে। আমি একটা আমি গেতাছি। দেখা যা সর্বনাশ। কি হয়েছে? পাগলা হয়ে গেছে গা। আও করিস না, শুনই কি করতেছে এরা। শুনো, দিন দুপুরে ভাগাভাগি শুরু হয়েছে, ভাগাভাগি ফুটাই। এটা তোর, এটা আমার, এটা তোর, এটা আমার। এই দেখ স্যার, যে শুনশান, কোনো শব্দ নাই কে, কোনো লোকজন নাই কে। এই তো বুঝলাম, বাইরে তো দুধ আছে। এটা তুই নি বেটা আমি নিমো। ওই যে ওই যে হন, ওই যে বিদ্যা ভাগাভাগি শেষ, ওর বেলা আঙ্গুরে ধরবো। এই রে, তুই আমার ফুল নিয়ে এলি। আমি নিল না, আমার নেবা, আমার নেবা, আমার নেবা, আমার নেবা। ও দুটাও এটা তুই নিবি, এটা আমি নিমো। ও ও ও আল্লাহ, আল্লাহ গো, আজকে আজকে বড় বিপদ থেকে বেঁচে গেলাম গা গো। উফ, বিশাল ফাঁদ থেকে বাঁচলাম। আল্লাহ। জানস হ্যাঁ কালকে হ্যাঁ, এই ব্রিজ থেকে একটা বালা ফুলা পরে যাবে গেছিলাম। কস কি এবিল থেকে? ঠিকই কইছুন, পোলাটা বালাই আছিল। পোলাটা ভালো আসলো,
এই কথাটা কেনা কইলো তুই কইলি না তো কেন কইলু তাহলে কেনা কইলো চার পাশে তো কেউ দেখা যায় না ইনো মনো বিপদ আছে রে আমি ওই যাই গে। কি যে হইলো দেশ দুনিয়ার পোলাটা কিন্তু তো মানুষ টানুষ কেউ নাই কথা কেরা কইলো হাই হাই ঝিনটেনি নাহি